আম্মুকে বলেছিলাম যে কপালে একটা চুমু দিয়ে বলছিলাম হয়তোবা আজকে বাসায় নাও আসতে পারি, তো ওই ওই লাইনগুলো হয়তোবা আম্মুর সাথে বলা মিথ্যা হয়ে যেত। আমি আমার জীবনে মানুষের মতো এত একটা আনন্দ, সে আনন্দ আমি আমার চোখে কখনোই দেখিনি। ওই স্বাধীনতাটা আমরা যদি না পেতাম তাহলে হয়তো আমাদের বা ওইরকম কোনো আয়না ঘরে আমাদের জায়গা হতো। খুনি হাসিনাকে প্রকাশ্যে ফাঁসি দেয়া, এটাই আমাদের আজকের দিনের প্রত্যাশা। হয় আজকে 5ই আগস্ট আমরা হয় বিজয় হব, নাহলে তো আওয়ামী লীগের হাতে আমরা শাহাদাত বরণ করব। আম্মুর সাথে বলে আসা ওই লাইনটা আমার জন্য মিথ্যা হয়ে যেত। আম্মুকে বলেছিলাম যে কপালে একটা চুমু দিয়ে বলছিলাম হয়তোবা আজকে বাসায় নাও আসতে পারি, তো ওই ওই লাইনগুলো হয়তোবা আম্মুর সাথে বলা মিথ্যা হয়ে যেত। পরিবারের কাছে শেষ কথাটাই মিথ্যা হইতো। শেষ বক্তব্যটাই ছিল এটা যে মা আমি কোচিংয়ে যাচ্ছি। এর থেকে বড় মিথ্যা কথা তো আর একটা সন্তানের কাছ থেকে বাবা মার প্রাপ্য ছিল না কিছু। হয়তোবা অনেকে বাবা মাকে বলছিল, যেমন আমি নিজেই 3 তারিখে আম্মুরে বলছিলাম যে আম্মু যদি কোনো সময় শুনো যে মিছিলে গিয়ে তোমার মেয়ে মরে গেছে বা শহীদ হয়েছে, তখন তোমার অনুভূতিটা কেমন থাকবে। তখন দেখলাম আমার মায়ের 2 চোখ থেকে মানে টলটল করে পানি পড়ে গেছে এই সামান্য এই কথাটা বলাতেই। তো বাবা মায়ের জায়গা থেকে তো স্বাভাবিক, তখন তারা হয়তোবা তাদের ওই জায়গাটা তারা মেনে নিতে পারতো না। যখন বেলা 12টা 45 কি 50 বা 1টা কাছাকাছি নাগাদ, তখন শুনতে পাচ্ছি সেও সেনাবাহিনীর প্রোটোকলে ইন্ডিয়ার দিকে রওনা দিয়েছে। তখন আসলেই মানে খুশিতে এক হলো খুশি, আবার আরেক হলো বেদনা। কারণ আমাদের অনেক ভাই বোনরা জীবন দিয়েছেন, অনেক আহত হয়েছেন। আসলে অনুভূতি প্রকাশ করার মতো মানে অবস্থা ছিল যদি হলো আমরা তার বিচার কাজ দৃশ্যমান দেখতাম। কিন্তু এখন আমরা খুশি হয়েছি, কিন্তু এখন আমার বেদনাও আছে। কিন্তু দীর্ঘ 1 বছর পার হওয়ার পরেও কিন্তু এখন পর্যন্ত আমরা দৃশ্যমান কোনো বিচার দেখতে পাচ্ছি না এবং বিচার হয় নাই। আমাদের 1 বছর পূর্তিতে প্রত্যাশা এইটাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে খুনি হাসিনা এবং তার দোসর এবং নির্দেশদাতা, সেক্ষেত্রে যেই হোক, তার দলের লোক হোক, পুলিশ হোক, র্যাব হোক, বিজিবি হোক, তাদের যারা গ্রেপ্তার হয়েছে এবং যারা গ্রেপ্তার হয় নাই, যারা গ্রেপ্তার হয় তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং খুনি হাসিনাকে প্রকাশ্যে ফাঁসি দেয়া, এটাই আমাদের আজকের দিনের প্রত্যাশা এবং আজকের দিনের চাওয়া। আচ্ছা, 5ই আগস্ট যখন বেলা আসলে প্রথম দিকে আমরা দেখেছিলাম যে সেনাবাহিনীর গাড়ি চলে আসছে। যখন আমরা নতুল্লাবাদের দিকে যাই তখন দেখেছিলাম যে আমাদের নতুন বাজারের ওইখানে 5টা সেনাবাহিনীর গাড়ি এবং নতুল্লাবাদে 5টা সেনা। তখন আমাদের মধ্যে একটা ভয় কাজ করতেছিল যে আসলে আমাদের কি মাঝে ফেলে কিছু একটা করবে বা কিছু, কিন্তু না, আমরা ঠিকঠাক মতোই, তারা আসলে আমাদের প্রোটোকল দেওয়ার জন্য এসেছিলেন। ভাইপে চলে আসছিল যে এই কিছু একটা হবে আজকে। তো যখন হলে গিয়ে আমের ওই দিনকে আমাদের তো নেটওয়ার্ক ছিল না। যখন 2টার দিকে যখন নেটওয়ার্ক চলে আসে এবং তার আগেই আমরা খবর পাই যে সেনাপ্রধান বক্তব্য দিচ্ছেন। তো কি বক্তব্য দিচ্ছেন আমরা মাঠে থেকে জানতে পারতেছিলাম না। তো আমার প্রথমে খবরটা চলে আসে আমার ভাইয়ের মাধ্যমে, কিন্তু সে বলেছিল যে এই মুহূর্তে কনফার্ম না যে পালিয়েছে, কনফার্ম হওয়ার পরে পালিয়েছে কিনা সেটা আমরা জানতে পারবো। তো আমার প্রথম ওইখান থেকে আসে এবং যখন এটা আসলে শুনি তখন আমি আসলে নিজেকে আবেগ ধরে রাখতে পারি নাই, অনেকের কাছে বলেও দিছি এবং কান্না করতেছিলাম। আর যে আমরা আসলে যে একটা স্বাধীন একটা দেশ পেয়েছি, আর যদি ওই স্বাধীনতাটা আমরা যদি না পেতাম তাহলে হয়তো আওয়ামী লীগ সরকার যেরকম মানে স্বৈরাচার সরকার, আমি আওয়ামী লীগ বলবো না, স্বৈরাচার সরকার যেরকম আয়নাঘর তৈরি করেছিল, আমাদের হয়তো বা ওইরকম কোনো আয়নাঘরে আমাদের জায়গা হতো, বা আমরা হয়তো এই জায়গায় এখন যেই জায়গায় আমরা আছি এই জায়গায় আমরা থাকতে পারতাম না। আমরা সকাল থেকে বের হতে পারছি না, অনেক কষ্টে আমরা নতুনবাদ অবস্থান করেছি। অবস্থান করার পরে সেখানে আমরা সুষ্ঠুভাবে আন্দোলন করতে থাকি। একটা পর্যায়ে 1টার দিকে বা 2টার দিকে আমরা জানতে পারি শেখ হাসিনা সরকার এই দেশ থেকে আপনার পালিয়েছে। সকলের মতো একটা উল্লাস, আমি আমার জীবনে মানুষের মতো এত একটা আনন্দ, সে আনন্দ আমি আমার চোখে কখনোই দেখিনি। আমি একজন মাস্টার্স স্টুডেন্ট, আমার বয়সে আমি এই আনন্দ এবং আমি নিজে যে আনন্দ পেয়েছি এই আনন্দ আমি কখনোই দেখিনি, যেটা প্রকাশ করা যাবে না। যখন তারা ওখানে ছিল, যাকে পেয়েছি মেয়ে ব্যতীত আর কি, তাকে জড়িয়ে ধরে মানে এক পর্যায়ে আমাদের চোখে পানি এসে পড়েছে। কেননা এই সরকার যদি আমরা না সরাতে পারতাম, হয়তোবা এই বরিশাল শহরে আমি থাকতে পারতাম না, আমাকে হয়তোবা খুন হতে হতো। আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের আমলে বাক স্বাধীনতা ছিল না। আমি আজকে কথা বলছি তার বিরুদ্ধে, তারা তাদের বিপক্ষে গেলেই তারা আমাকে মারতো, কাটতো, এমনকি পুলিশ দ্বারা হয়রানি করতো। কিন্তু সেটা আজকে হচ্ছে না। আমার সরকারের কাছে একটাই প্রত্যাশা, গণতন্ত্র প্রতিষ্ঠা সহ মান্য এবং
অধিকার আদায়, তারই সাথে যারা ফ্যাসিস্ট সরকারের আমলে তাদের পক্ষ হয়ে সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ মানুষের ক্ষতি করেছে, তাদেরকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা, তবেই একজন নাগরিক হিসেবে এই দেশের আমি আমার প্রত্যাশা পাবো। যখন 5ই আগস্ট সকাল 8:30টার দিকে আমরা 4 তারিখ রাত্রিবেলা আমরা প্রতিজ্ঞা করেছিলাম, শপথ নিয়েছিলাম, হয় আজকে 5ই আগস্ট আমরা হয় বিজয় হব, নাহলে তো আওয়ামী লীগের হাতে আমরা শাহাদাত বরণ করব। আমরা যখন সকালবেলা যখন নেমেছিলাম রাস্তায়, তখন কিন্তু আমরা আওয়ামী লীগের সন্ত্রাসী এবং পুলিশদেরকে দেখেছিলাম, কিন্তু ঠিক যখন 2:20 আমরা শুনতে পেরেছি শেখ হাসিনা তিনি দেশ ছেড়ে পলায়ন করে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর হাতে ক্ষমতা হস্তান্তর করে দেশ ছেড়ে চলে গিয়েছিল, আমাদের কাছে মনে হয়েছিল 17টা বছর আমরা এই দুনিয়াতে বসবাস করেও একটা কারাগার অবস্থায়, আমরা কারারুদ্ধ অবস্থায় আমরা দেশে জীবনযাপন করেছি। এখান থেকে মনে হয় আমরা উন্মুক্ত অবস্থায়, কারাগার থেকে আমরা মুক্ত লাভ করেছি। একটা আনন্দের সুবাতাস বয়ে আমরা সুঘ্রাণ পেয়েছিলাম যে হাসিনা পলায়ন করেছিল, এই একটা আনন্দমুখর অবস্থা আমরা সেদিন পেয়েছিলাম, যার সুবাতাস এখনো আমরা সবার হৃদয়ে বইছে এবং আমরাও পাচ্ছি। কেননা হাসিনা পালিয়ে গেল, তার দোসররা, তাদের সোনার সন্তানেরা এখনো কিন্তু এই দেশে কিন্তু বিদ্যমান অবস্থায় রয়ে গিয়েছে। কিন্তু তবুও আমাদের যে কথা বলার স্বাধীনতা, মানুষের চলার স্বাধীনতা, মৌলিক স্বাধীনতা, ভাতের অধিকার, এটা আমরা কিছুটা হলেও নিশ্চিত করতে পেরেছি। আমরা আশা করতেছি যে এই হাসিনার আজকে 1 বছর হয়েছে তিনি দেশ ছেড়ে চলে গিয়েছিল, সম্পূর্ণ দেশটা আমরা স্বাধীন করলেও মৌলিকভাবে কিন্তু এখনো দেশের প্রকৃত স্বাধীনতা আমরা অর্জন করতে পারিনি। যতক্ষণ পর্যন্ত এই বাংলাদেশে যারা শত্রু রয়েছে, তারা যতক্ষণ পর্যন্ত আমরা তাদেরকে বিতাড়িত মৌলিক প্রকৃতভাবে না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত এই দেশের জন্য এই দেশ কখনো স্বাধীন মুক্ত হবে না।